السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال الله تعالى في الآية الأخرى: ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. قال الله تعالى في الآية الأخرى: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. قال رسول الله صلى الله عليه وسلم: المرء من أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه
الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أي هم الصبر مسافر है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاه الله
করে আদর করে ভালোবেসে সফর মাসের শেষ জুমায় শেষ সপ্তাহে আমাদেরকে সমবেত হওয়ার মতো তার মসজিদে জুমার নামাজের পূর্ব মুহূর্তে আসা এবং বসার সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে অন্তরের স্থল থেকে অন্তরের সকল নিরবতাকে ভেদ করে আল্লাহকে রাজি আর খুশি করার নিয়তে সমাজ সুরে একবার কালিমাতুর শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন নূর নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার পরিবার পরিজন সাহাবা আজমাইন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালিহিন সকলের উপর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্র মসজিদে জুমার নামাজের পূর্ব মুহূর্তে তার মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিলেন। কিছু সময়ের জন্য তার ঘরের মেহমান হিসাবে আল্লাহ কবুল করেছেন। যে আল্লাহ পাক তার ঘরের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করেছেন, আমরা আসতে পেরে বসতে পেরে তার ঘর মসজিদে মালিকের দরবারে হাজিরা দিতে পারে, এই জন্য খুশি না বেজার? সেই মহান মনিবের দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে আদর করে ভালোবেসে আল্লাহ পাক তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্ত ছাড়া আল্লাহ পাক শেষ নবী আখরি নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন। পৃথিবীতে শুরু লগ্নের পূর্ব মুহূর্তে যখন আল্লাহ পাক রূপ জগতে আমাদেরকে রূপ জগতে আমরা ছিলাম, এই রূপ জগতে থাকা অবস্থায় সমস্ত রূপগুলা যখন একত্রিত ছিল, আল্লাহ পাক তার নিজ কুদরতি হাতে এই রূপগুলাকে আল্লাহ বাছাই করেছেন। কি হাতে? নিজ কুদরতি হাতে আল্লাহ পাক বাছাই করেছেন। সুবহানাল্লাহ। যেমন আমি কোনো ফলের দোকানে গেলে কোন ফলটা ভালো এটাকে বাছাই করে একটা ঠোঙ্গা বা একটা পলিথিনে রাখি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজ কুদরতি হাতে রূপ জগৎ থেকে আপনাকে আমাকে বাছাই করে আলাদা একটা থলির ভিতরে রেখে দিয়ে জিবরাইলকে বললেন, জিবরাইল এগুলা রেখে দাও, এই সমস্ত রূপগুলা আখিরি নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমার হাবিব আমার বন্ধুর উম্মত হওয়ার যোগ্যতা এরাই রাখে। তো আল্লাহ পাক আপনাকে আমাকে সেই রূপ জগৎ থেকে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন। আপনি আমি নির্বাচিত উম্মত, বাছাইকৃত উম্মত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নির্বাচিত উম্মতকে বাছাইকৃত উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠ কোরআন দিয়ে মানবতার ভিতরে মানব জাতির ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা মানুষ যে শ্রেষ্ঠ আরো শ্রেষ্ঠ হবে যে সে যদি শ্রেষ্ঠ কোরআনকে গ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়াতে দুটি শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, এক হইল কোরআন, দ্বিতীয় হচ্ছে তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই কোরআনের ধারক এবং বাহক হবে, কোরআনের উপর চলবে, কোরআনের আদেশ ও নিষেধ মেনে চলবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও দান করবেন। প্রত্যেকটা মানুষ কিভাবে আল্লাহর সফলতা পায়, কামিয়াবি পায়, দুনিয়ার কামিয়াবি পেয়ে যায়, সফলতা পেয়ে যায়, আখিরাতের সফলতা পেয়ে যায়, এই জন্য আল্লাহ পাক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় তিনি প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি যে মাসটা এসেছেন সেই মাসটা আগামী মাস রবিউল আউয়াল। কোন মাসে? রবিউল আউয়াল মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শ্রেষ্ঠ কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ।
কোরআনুল কারীম থেকে 6666 যেটা আয়াতে কারিমা থেকে একখানা আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে কারিমার ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে নবী আপনি বলে দেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে কি করে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কি করে দেন? মাফ করে দেন। যুনুবাকুম, কি মাফ করবেন? তাদের গুনাহসমূহ। সুবহানাল্লাহ। তাদের কি সমূহ? গুনাহসমূহ। গুনাহসমূহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন আমি গফুর, আমি রহমান, আমি রহিম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে, ভালোবাসে। কি বলেন, ঠিক না? ঠিক। যে যাকে মহব্বত করে, আল্লাহ রাসূল বলেন অবশ্যই আমাকে এবং আল্লাহকে মহব্বত করার মাপকাঠি হচ্ছে তার বিবি, বাচ্চা, স্ত্রী, পুত্র, সন্তান, সব কিছু থেকে আমাকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আমাকে কি করতে হবে? মহব্বত করতে। মহব্বত করতে হবে। মানে যাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে বড়, তার কাছে দুনিয়া বড় নয়, দুনিয়ার জিনিস বড় নয়, দুনিয়ার সম্পদ বড় নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত সবচেয়ে বড় জিনিস। কি বলেন, ঠিক? আমরা যে মসজিদে আসি, নামাজ পড়ি, কাকে ভালোবাসি? আল্লাহ। আর একটু জোরে, কাকে? আল্লাহ। আল্লাহকে ভালোবেসে আমরা মসজিদে আসি, নামাজ পড়ি। তারপর মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু আল্লাহকে ভালোবাসি। সুন্নাত তরিকায় চলার চেষ্টা করি, তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করুন। আমিন। আর ওজনে বলেন আমিন। আমিন। অতএব এখানেও একটা বিষয় মুফাসসিরিনে কেরামরা খেয়াল করেছেন, কেউ যদি কাউকে ভালোবাসতে হয়, 4টা বিষয় মানুষ লক্ষণীয় বস্তু, 4 দিকে 4টা বৈশিষ্ট্য থাকে। কয়টা বৈশিষ্ট্য? 4টা। কয়টা? 4টা। একটা মানুষকে ভালোবাসার জন্য কয়টা বৈশিষ্ট্য লাগে? 4টা বৈশিষ্ট্য। 4টা বৈশিষ্ট্য লাগে। নাম্বার 1 সৌন্দর্য। সুবহানাল্লাহ। নাম্বার 1 কি? সৌন্দর্য। নাম্বার 1 কি? সৌন্দর্য। অনেক মানুষ সুন্দর ঠিকই, কিন্তু চেহারায় কোনো নূর নেই। আছে না নেই? আছে। অনেক আছে সুন্দর কিন্তু চেহারায় ওই রকম নাই। কিন্তু কিছু মানুষ আছে অত সুন্দর না, কিন্তু সে আল্লাহ এবং নবীর তরিকায় চলে, তার চেহারার ভিতরে নূর চমকায়। সুবহানাল্লাহ। কি আছে না নেই? আছে। কিন্তু আল্লাহ রাসূলের ভিতরে আল্লাহ তাআলা সৌন্দর্যে ভরপুর দান করেছেন। সুবহানাল্লাহ। সৌন্দর্যে কি দান করেছেন? আল্লাহ নবী কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সন্ধ্যা মনে আসলো, আমি আমার ঘরের ভিতরে একটা সুই হারিয়ে ফেললাম। কি হারিয়ে ফেললাম? সুই। কি হারিয়ে ফেললাম? সুই হারিয়ে ফেললাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন আমার ঘরে আসলেন, আসার পরে তার চেহারার ভিতরে আল্লাহ তাআলা এত নূর দান করেছিলেন, যে নূরের আলোক ছোটায় আমি আমার সেই হারানো সুইটা আমি তালাশ করে পাই। সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর ছিলেন, শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। যখন যেই জমানায়, যেই যুগে যেই নবী রাসূল আসছেন, সেই নবী রাসূল
সেই সময় সেই যুগে তিনি শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। সেই যুগে তিনি কি সেই, কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুগ শ্রেষ্ঠ, দুজাহানের বাদশা, দুজাহানের সৌন্দর্য। সুবহানাল্লাহ। তিনি আমার নবী দুনিয়াতে যেমন সৌন্দর্য, আখিরাতেও সেই সৌন্দর্য। জান্নাতের সবচেয়ে বড় সৌন্দর্য হলো আমার নবী। এই সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। বাহিক্য যে সৌন্দর্য, যেটা বাহিক্য মানে জহিরি সৌন্দর্য, আল্লাহর নবীর কত ছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, নানা এর রাত অন্ধকার হয়ে গিয়েছে, আমি ঘরের দুয়ারে যাব, কিন্তু অন্ধকারে কিছু দেখি না, একটু আলোর ব্যবস্থা করে দাও না। আল্লাহ নবী বলেন, নানা আমি কিভাবে করে দিব, ঠিক আছে তুমি যাও। এই কথা বলে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুস্কি হেসে দিলেন, দাঁতগুলো বের হলো হালকা, এই দাঁতের ফাঁক দিয়ে নূর যেন চমকায় উঠল, পুরা জায়গাটা আলোকিত হয়ে গেল। আর আল্লাহ নবীর সৌন্দর্য এমন ছিল, কিছু মানুষের সৌন্দর্য আছে দেখতে দেখতে আপনার কাছে লোভ পায়, ভালো লাগে না, কি বলে ঠিক না? আর আল্লাহ নবীর সৌন্দর্য এমন ছিল যে যত বেশি দেখতো তার ভিতরে সৌন্দর্য আরো বেশি ভালো লাগে। আমার নবী এই পরিমাণ সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। বলে হুসনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বেশি সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি কি সুন্দর? আল্লাহর পয়গম্বর ইউসুফ এমন সুন্দর ছিলেন, তার চেয়ে বেশি সুন্দর ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুলাইখা ডাকতে বলেন, শোনো, তোমরা এই রাজ্যের ভিতরে আমার নামে কেন বদনাম ছড়াচ্ছ? আমার ঘরের আমি গোলামের পাগল। শুনে রাখো, তাদেরকে পরীক্ষা করার জন্য মানুষ এই কথাটা বলে, না জেনে না বুঝে। অতএব তাদেরকে এই বিষয়টা জুলাইখা ইউসুফের সৌন্দর্যের দিকে কেমন পাগল হয়েছে, এই বিষয়টা বোঝার জন্য তারা রাজ দরবারের এলাকার সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিল। সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিয়ে তিনি সবার সামনে প্লেটের ভিতরে একটা করে ফল দিল, আর একটা করে ছুরি দিল, একটা করে আর একটা করে ছুরি প্লেটে দিল। বলে, এটা তোমাদের এখন নয়, আমি যখন তোমাদেরকে আদেশ করব তখন তোমরা এটা কাটবা। তখন কি আজিজে মিসর তার স্ত্রী জুলাইখা সে এই কথা বলেছে, তার কথা কি কেউ অমান্য করার মতো আছে? কথা বলেন আছে? যখন এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তাদের রাজ দরবারের সামনে সকল মেহমানদের সামনে নিয়ে আসলেন, তখন সেই মুহূর্তে এই জুলাইখা আদেশ করলেন, তোমরা এখন ফল কাটো। তোমরা কি কাটো? এখন ফল কাটবে না ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাবে। এমন সৌন্দর্য, অনেকে বলেন, মুফাসসিরিন বলেন যে চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। বলে যখন ফল কাটার আদেশ করছেন, একজন ফল কাটার জায়গায় আঙ্গুর কেটে ফেলছে। কে কেটে ফেলছে? আঙ্গুর। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, শোনো যুবক, জগতের মানুষ ইউসুফকে দেখে মানুষ আঙ্গুল কেটেছে। কি কেটেছে? আঙ্গুল কেটেছে। আম্মা জানা আয়েশা বলেন, বিশ্ব নবীকে যারা দেখেছে আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা কলিজা কেটে দিয়েছে। আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীকে এত ভালোবাসতো, আর বিশ্ব নবীর সৌন্দর্যের কারণ বলে এটা আল্লাহ প্রদত্ত সৌন্দর্য। বলেন না সুবহানাল্লাহ।
আমার নবীকে এক নাম্বার একটা মানুষকে ভালোবাসতে হলে সৌন্দর্য লাগে, কি বলে ঠিক কিনা? আমরা সবাই সৌন্দর্যের পাগল। কি এর পাগল? আরে কথা কি এর? সৌন্দর্যের পাগল। কিন্তু আল্লাহ পাক এই সৌন্দর্য, শ্রেষ্ঠ সৌন্দর্য আমার নবীকে আল্লাহ দান করছেন। কি দান করছেন? শ্রেষ্ঠ সৌন্দর্য আমার নবীকে আল্লাহ তাআলা দান করছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এক নাম্বার হলো সৌন্দর্য, দ্বিতীয় নাম্বার একটা মানুষকে ভালোবাসার জন্য আরেকটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বুজুর্গি। কি বুজুর্গি আছে না নাই? আরে কথা বুজুর্গি আছে না নাই? আমার নবী শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি ছিলেন, আল্লাহর দোস্ত ছিলেন, হাবিব ছিলেন। বুজুর্গ কারা? বলে যারা গুনাহ খাতা করে না, হাত উঠাইলে তাদের দোয়া কবুল হয়, তারা বুজুর্গ। কথা বলেন ঠিক কি? কিন্তু আমার নবী শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী কি ছিলেন? শ্রেষ্ঠ বুজুর্গ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা নবীর দরবারে এসে বললেন, ও নবীজি, আমি আপনার দরবার থেকে বাড়িতে যখন যাই, বাড়িতে যাওয়ার পরে আমার মা বকাঝকা করে। কি করে? ঘরে প্রবেশ করলে বলে, কোথায় ছিলাম? আবু হুরায়রা বলেন, আমি আমার নবীর দরবারে ছিলাম। নবীর দরবারে তুমি কি করো? তুমি কি নবীর দরবার ছাড়বা না? নবীর দরবার ছেড়ে দাও। যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর দরবার ছাড়বা না, ততক্ষণ পর্যন্ত ঘরের দরজা খুলবা না। আবু হুরায়রার মা ডাকতে বলেন, আবু হুরায়রা, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সংস্পর্শ ছেড়ে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে খাবার দেব না। কি দেব না? খাবার দিব না। আবু হুরায়রার মা যত রকমের কৌশল আছে সব অবলম্বন করেছে। কারণ কি? যাতে করে তুমি নবীর দরবারে না যাও, নবীর দরবার ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, মা, পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু বিশ্ব নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। পৃথিবীর সব ভালোবাসা ত্যাগ করতে পারবো, কিন্তু নবীর ভালোবাসা, নবীর দরবার। আবু হুরায়রা এই ব্যথা নিয়ে মা যখন ঘরে প্রবেশ করতে দেয় নাই, এই অবস্থায় আবু হুরায়রা দৌড় দিয়ে আল্লাহ নবীর দরবারে এসে হাজির। কার দরবারে? নবীর দরবারে। নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবীর দরবারে হাজির হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আমার মা আমাকে মেরেছে। বলেন, আমি কি করব? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিছু করতে বলি নাই। বলে, আপনি শুধু আমার মার জন্য একটু দোয়া করেন। আমার মার জন্য কি করেন? দোয়া করে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকাশের দিকে দুটো হাত তুলে দিলেন। আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা উম্মি আবি হুরায়রা। কি বলে? আল্লাহ, আবু হুরায়রা মাকে আল্লাহ তুমি হেদায়েত দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই কথা শোনার পরে তিনি দৌড় দিয়া বাড়ির দিকে চলে গেলেন। সাহাবীরা অনেকেই জামা টান দিয়ে ধরলেন, কি ব্যাপার, কোথায় যাও আবু হুরায়রা? বলেন, আমি তো বাড়ির দিকে যাই। বলে, কেন যাও? যেই নবী তোমার জন্য দোয়া করে, এই নবীর দোয়া থেকে উঠে তুমি দৌড় দাও। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি তো এই জন্যই যাই না, আমি যাই দেখতে চাই বিশ্ব নবীর দোয়া
কবুল হয়েছে কিনা আমি দৌড় দিয়া দেখতে চাই। সুবহান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন, ঘরের দরজায় লক করার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা ডাক দিয়ে বললেন, কে গো আবু হুরায়রা? বাবা শুনি। বলেন সুবহানাল্লাহ। অন্যদিন আবু হুরায়রা দরজার সামনে গেলে মা তাকে দাঁড়িয়ে দা, ঘর থেকে বের করে দা, খাবার বন্ধ করে দা। কিন্তু আজকে আবু হুরায়রা ঘরের দরজায় এসে লক করার সাথে সাথে ঘর থেকে মা বলে, কে গো তুমি কে আবু হুরায়রা? সুবহান আবু হুরায়রার মা বলেন, বাবা একটু অপেক্ষা করো। আবু হুরায়রা বলেন, আমি দরজার কাছে আওয়াজ শুনতে পেলাম। সেই ঘরের দরজা থেকে আমি ঘরের ভিতর থেকে মা যে গোসল করতেছে, শরীরে পানি ঢাললে একটা আওয়াজ আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আবু হুরায়রা বলেন, আমি বাহিনী থেকে উপলব্ধি করতে পারলাম আমার জনম দুখুনি মা শরীরে পানি ঢালতেছে। শরীরে পানি ঢেলে পবিত্র হয়ে শরীরটা কাপড় দিয়ে আবৃত করে দরজাটা খুলে দিল। বাবা তুমি আসো। বলেন না সুবহানাল্লাহ। বলেন, চলো আমি গোসল করেছি, রেডি হয়েছি। তুমি যে নবীর জন্য এত পাগল, যে নবীর দরবারে দিন নাই রাত নাই করে থাকো, সেই নবীর দরবারে আমি যাব। বলেন না সুবহানাল্লাহ। দোয়া কার? আল্লাহ রাসূলের। কার দোয়া? আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা উম্মি আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে আল্লাহ তুমি হিদায়াত দান করো। সুবহান আবু হুরায়রার মা বলেন, আমি আবু হুরায়রা কিনিয়া বিশ্ব নবীর নবীজির দরবারে যখন আমি প্রবেশ করলাম, বিশ্ব নবীর চেহারা যখন চোখে পড়ল, সুবহানাল্লাহ, আবু হুরায়রার মা বলে একদিন বলেন, আবু হুরায়রা রে, তুমি যেই নবীজির এত সুন্দর নবীর দরবারে আসো, মানুষ আমাকে ভুল বুঝিয়েছে, এত সুন্দর মানুষটা কোনোদিন খারাপ হতে পারে না। আবু হুরায়রার মা বলেন, আবু হুরায়রা আমার নবীকে তুমি ডাক দিয়ে বলো, আমার নবী যেন কালিমা পড়ে আমাকে মুসলমান বানাইয়া দেয়। আবু হুরায়রার মা আমার নবীর সামনে যায় কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। তাই আল্লাহর নবী দোয়া করতে দেরি, কবুল হইতে কবুল হইতে দেরি আছে নাকি? আর একজনের ব্যাপারে আল্লাহ নবী বদদোয়া করছেন, সাথে সাথে দোয়া লেগে গেছে। কি? আল্লাহ নবীর বদদোয়া আর হেদায়েতের দোয়া, যার জন্য হেদায়েতের দোয়া করছেন আল্লাহ কবুল করছেন। বলেন না সুবহানাল্লাহ। যার জন্য বদদোয়া করছেন আরে কয়টা কি কি হয়েছে? আবু জেহেল, তারপরে উম্মে সাইবা, বলে যত কাফেররা বড় বড় কাফের ছিল, বড় বড় কি ছিল? কাফের ছিল। আর বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলার মনিব, বেলাল হাফসির যিনি মনিব ছিলেন সে কাফের ছিল। সে কি ছিল? আরেকজন সে কি ছিল? কাফের ছিল। বলে এর জন্য বদদোয়া করছে আল্লাহর নবী। কি বদদোয়া করছেন? আল্লাহর নবী বদদোয়া করছেন যে আল্লাহ পাক তাকে উহুদের ময়দানে আল্লাহ মুসলমানদের হাতে তাকে কতল করাবে। মুসলমানের হাতে কি করাবে? খালি এই সংবাদটা পাইছে, এই সংবাদটা তার কাছে যাওয়া বলে, কি অধৈর্য নেই, তোমার তো কতল মুসলমানের হাতে। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তার মনের ভিতরে কাঁপুনি উঠে গেছে।
কি উঠে গেছে? যদি মোহাম্মদ বলে এই কথা কোনোদিন মিস, সে তেজি মানুষ, ছোট হয়ে গেল। আমাদের দেশে যারা এক সময় ক্ষমতাবান ছিল এখন আজকে ভেজা বিড়াল হয়ে গেছে। কি বলে ঠিক কিনা? ঠিক না? এরকম যে যত বড়ই হোক না কেন বিশ্ব নবীর, তখন যখন নেতাকে সামনে কোথায় গেলেন, এখন নেতারা কয় কি নেতা আপনি এরকম হয়ে দিলেন, হয়তো তোমরা বুঝবা না। আল্লাহর নবী এই উম্মতের জন্য হেদায়েতের দোয়া করছে। আর এই উম্মত যারা বিশ্ব নবীকে গালি দেয়, আদর্শ মানে না, তাদের জন্য আল্লাহর নবী বদদোয়া করছে। অতএব আল্লাহর নবীর বদদোয়ায় যারা পড়বে তাদের জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? তাদের জীবন কি শেষ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ঠিকই সে যখন ওদের যুদ্ধ শুরু হয়ে গেল, ওদের যুদ্ধ শুরু হওয়ার পরে নেতারা ডাকে আসো না চলো যাই, আমার শরীরটা ভালো না। কি কয়? আরে কি কয়? মনের যদি মরণের ভয় থাকে আর জেলের ভয় থাকে, তাইলে এর কত কিছু বন্দি আছে। কি বলে ঠিক না? কয় যাইতাম না, কয় শরীর ভালো না, কয় নেতাজি আপনি না গেলে আমরাও যাইতাম না। এখন বাইরে যাইতেছে, যাইতে 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 তার স্ত্রী ডাক্তার কয় কয় শুনছো দিক, কয় তোমার কি ওই কথা মনে আছে? কয় কোন কথা? ওই যে মোহাম্মদ কইছিল। বলেন না সুবহানাল্লাহ। কে কইছিল? মোহাম্মদ। কয় এটা আমার মনে আছে। কয় তোমার মনে থাকলে এমন কি করো না? আমরা নেতা মানুষ তো চুপ থাকবো, যা করার করবো, যা করার করবো না। এখন চলতে চলতে কিছু দূর যাইতে যাইতে হঠাৎ করে পড়ে গেছে। আমার শরীরটা ভালো লাগতেছে না। আপনার যত খেদমত লাগে আমরা করবো, তারপরে যাইতে, তারপরে কি যাইতে হবে। আর আল্লাহর নবী দোয়া করছেন না বদদোয়া, তার তো মরণ হইব উহুদের ময়দানে। কি বলেন ঠিক? কোন ময়দানে? সবাই বড় নেতা যদি না থাকে, সব ছোট নেতারা নিয়ে নিয়ে, ছোট নেতা বড় নেতাদের ধৈর্য নিয়ে গেছে উহুদের ময়দানে। আপনার কিছু করার লাগবে না, খালি আপনি খাইবেন। আপনি কি দেখবেন যুগে যুগে যারা আছে বড় বড় নেতা সবাই লুকে থাকে, কিন্তু ছোটখাটো যত নেতা আছে তারাই সব মাঠে নামে। কথা বলেন ঠিক কিনা? অতএব বলতেছে আপনি যদি না থাকেন তাহলে তো দলই থাকবে না। ঠিক না? এরপরে যখন গেছে মাঠে যাবে, আপনি এখানে বইয়া থাকেন। আল্লাহর নবী কয় ওই যাইস। আল্লাহর নবী কি কয়? ওই যাইস। আবু বকর ডাক দিয়ে বলেন, আমার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বললাম চান? বলেন তোমরা বললাম নয়, তীর দাও, বললাম দাও, তোমরাই আমার হাতে দাও। বলেন ওগো নবী, আপনার যুদ্ধ করার অভ্যাস নাই, অতএব আপনি তার সঙ্গে পারবেন না, আপনি আমাদের কাছে ছেড়ে দেন। আল্লাহর নবী বলেন না না, তুমি আমাকে ছেড়ে দাও, আমার নিজ হাতে বল্লম দিয়া আমি তাকে মেরে ফেলবো। আল্লাহর নবী তার কাছে যায়, দূর থেকে বল্লমটা মেরেছে। বলুন কি শুধু গাড়ির এখানে লাগছে, লাইগা একটু, বেশি নাই, কি আরেকটা নাই, কি অল্প একটু লাইগা দিছে। এইটা যাওয়ার পরে বড় কান্নাকাটি বেড়ে গেল। সবাই তাকে নিয়ে অস্থির, বলে আমি আর বাঁচবো না। এবারে ডাক দিয়ে বলেন কেন, কি হয়েছে? বাঁচবো না? ও শোনো, দুনিয়ার ভিতরে যত কষ্টকর জিনিস আছে, মানুষের আঘাত করলে, মানুষকে যদি সরাসরি শরীরের চামড়া গুলাকে টেনে টেনে কষ্ট করলে, টেনে টেনে টানলে, টাইনা টাইনা খুললে যেই পরিমাণ কষ্ট হয়, বল্লমের আঘাতে আমার কাছে মনে হয় এর যে কোটি কোটি গুণ আমার শরীরে আঘাত করা হয়েছে। বিশ্বনবীর দোয়া বদদোয়া যায়, তার এই ব্যথায় ব্যথিত হয়ে, ব্যথার যন্ত্রণায় টিকতে না পেরে ওই ময়দানের ভিতরে এসে বিশ্বনবীর একটা বল্লমের আঘাতে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর নবীর বদদোয়া কি কবুল হয়নি?
আর নেক দোয়া করলে কবুল হয়নি। হয়। তাহলে আল্লাহর নবীর নেক দোয়া আর বদদোয়া, আল্লাহ যেন আল্লাহর নবীর বদদোয়া থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, আমিন। আর নেক দোয়া থেকে আল্লাহ আমাদেরকে নেক দোয়াগুলো নেওয়ার তৌফিক দান করে। আমিন। তাহলে আল্লাহর নবীর হুজুর কি ছিলেন? যখন দোয়া করতেন সাথে সাথে দোয়া কবুল হইত। দোয়া কি? আরেকটা দোয়া কি? কবুল হইতো। কবুল হইত। আরেকজনের জন্য আল্লাহর নবী বদদোয়া করছেন। আরেকজনের জন্য কি বদদোয়া করছে? আবু জেহেলের একজন মন্ত্রী আছে, এ সব পরামর্শ দিত, আছে না নাই? আছে। আরেকটা আছে না নাই? আছে। ফিরআউনের একজন মন্ত্রী ছিল হামান, কি বলেন, আছে না নাই? আছে। আর হামানের খালি সব বুদ্ধি দিত ফিরআউনকে, কারে বুদ্ধি দিত? তাহলে এই মন্ত্রীর বুদ্ধি নিয়েই বলে সব এই হামানের বুদ্ধি নিয়েই তখন ফিরআউন চলত। বলে এইরকম আবু জেহেলের একজন মন্ত্রী ছিল, আল্লাহর নবী তার জন্য বদদোয়া করছে। কি বদদোয়া? কয় তাকে বাঘে, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ তাকে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলবে। ছিঁড়ে ফেলে কি? তারা একবার ঠিকই হঠাৎ করে তারা এক সময় সিরিয়ায় গেছে ব্যবসা নিয়ে, ব্যবসা থেকে আসার সময় রাত্রের বেলায় পাহাড়ের এক পাদদেশে তাঁবু গাড়ছে। কি গাড়ছে? তাবু। আরেকবেলা কি? তাবু গাছে। তাবু গেল। রাত্রে যখন শুয়েছে, শোয়ার পরেই দেখে চোখটা পাহাড়ের দিকে গেছে। পাহাড়ের দিকে যাওয়ার সাথে সাথে দেখে রে বাবা বিশাল বড় বাঘ। বিশাল বড় কি? হয়। বদদোয়াটা কার? আরেকবার বদদোয়া কার? আল্লাহর নবী। হঠাৎ করে তার জায়গা পরিবর্তন করে সাইডে চলে গেলেন। অনেকে কি ব্যাপার, আপনি আমাদের দলনেতা, আপনি সাইডে গেলেন কেন? কয়েকখানে ভালো লাগতেছে না। কারণ অনেকে ভাবসা বুঝে পায়, ভালো লাগে না। আসল ঘটনাটা কি? কথা তো লোকে লাভ নাই। নবী একবার বলেছিল আমাকে বাঘে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলবে। আমি আসলে আজকে দেখলাম সত্যি একটা বাঘ। বলেন না সুবহানাল্লাহ? সত্যি কি? হয়। আরেক কথা, সত্যি কি? হয়। সবাই তো তাকায় দেখে ঠিকই বাঘ। ঠিকই কি? হয়। এখন শাম সিরিয়া থেকে যে মাল সামানাগুলো তারা নিয়ে আসছিল, এই মাল সামানাগুলো তারা এক একটা করে গাড়ি করে এক একটা করে তারা সব সিরিয়াল মেনটে করে দিয়ে দিল। চিন্তা করলো যে এর উপরে আপনারা রাখি, বাঘ খাইলে সবাই নিচেরটা খাইব, আপনারা খাইব না, আপনি উপরেই থাকেন। আপনি কি? আরেকবার আপনি কি? উপরে থাকে। মানুষের শরীরের একটা ঘেরান আছে না নাই? আছে। আরেকবার আছে না নাই? আছে। এক একজন জামা পরিধান করলে শরীরের ঘেরানটা তার জামায় আর থাকে কিনা? থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের ঘেরানটা আল্লাহ রাব্বুল আলামিন বাঘের নাকে লাগায় দিয়েছে, চিহ্নিত করে দিয়েছে যে তার শরীরের ঘেরানটা এরকম হবে। এই শরীরের ঘেরানটা কি? এরকম হবে। রাত্রে বেলায় যখন সবাই ঘুমায় গেছে, বাঘ চতুর্দিকে ঘুরে তার সব দলের মানুষের কাছে যা, কিন্তু তার ঘেরানের সাথে মেলে না। ঘেরানের সাথে কি? দেবে না। ইতিহাসের কিতাবের ভিতরে রাখে বাঘ সেই মুহূর্তে আস্তে আস্তে তালাশ করে তারপরে দেখে একজন মালের উপরে শোয়া। বাঘ সেখানে জীবন দিয়ে দেখে আল্লাহ পাক যে মানুষের ঘেরানটা আমার নাকে লাগায় দিয়েছে সেটা তো নেই। সেটা কি? ইতিহাসের কিতাবে নাকি বাঘ ওখান থেকে ধরে সকালবেলায় সেই ব্যবসায়িক দলের লোকেরা বলে তাকে আমরা সকালবেলায় দেখি এক একটা জায়গায় এক এক জায়গায়, হাত এক জায়গায়, দুই হাত এক জায়গায়, পা দুটা বাঘ ছিঁড়ে আর এক জায়গায় রেখেছি। ওই আমির হামজা কলিজা সে ছিঁড়ে ফেলে খেয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর কলিজাটাকে বাঘের মাধ্যমে আল্লাহ তাআলা খাওয়ায় দিয়েছে। আল্লাহ পারেনি? আরেকবার পারে? তাহলে আল্লাহ রাসূলের দোয়া আর বদদোয়া, অতএব বুজুর্গি আল্লাহ রাসূল যা দোয়া করছেন তাই রাখছে, উম্মতের জন্য ভালো দোয়া করছেন লাইগা গেছে, আর বদদোয়া করছেন তাও কবুল হইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এই বদদোয়া থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রাসূলের নেক
আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন। আরেকজনকে ভালোবাসা বলে মানুষকে ভালোবাসার বৈশিষ্ট্য হলো, নবীকে ভালোবাসার বৈশিষ্ট্য হলো মা। বলে যার মা আছে তার পিছে মানুষ ঘোরে, কি বলে ঠিক ঘোরে কি করে না? মাল যার আছে তার পিছে মানুষ ঘোরে। দেখবেন 2-3 জন কাজ নেই আর পিছে ঘোরে, ঘুরতে ঘুরতে বাজারে যায় আবার করে, মানে যার যে নামে ডাকলে খুশি হয় তাকে সেই নামে ডেকে একটা চা খাওয়াইতেন না, এখন খুশি হয় একটা নিয়ে খা, কি খাবি, কি বলে ঠিক না? আর এরকম আছে না নেই? আমাদের সমাজে আছে তো, যার টাকা আছে তার পিছে লোক, আরেকবার লোক। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার জীবনে তিনি একবারই হজ করছেন, সুবহানাল্লাহ। কয়বার? আর আমরা টাকা হইলে কয়বার, ঠিক কিনা? আরেকবার ঠিক না? আপনার উপর জীবনে একবার হজ ফরজ হয়, বারবার হজ ফরজ হয় না। আমি মনে করি একবার হজ ফরজ আদায় করলি আপনার জন্য যথেষ্ট, কিন্তু পরবর্তীতে হজে যাওয়ার প্রয়োজন নেই। সেই টাকাগুলো সমাজের গরিব মিসকিনকে দিয়ে দাও, সমাজের গরিব মানুষকে, গরিব সমাজ উন্নতি হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এগুলা করি না। টাকা হয়েছে কয় আরেকবার হজ করে আয়, এরকম আছে না নাই? বারবার হজ করা ফরজ, একবার হজ করাই কি? আমার নবী জীবদ্দশায় একবারই হজ করছে, সুবহানাল্লাহ। কয়বার? আরেকবার কয়বার? আমার নবীর চেয়ে বড় হয়ে যায়নি, কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর হাবিব ছিলেন। তার এই হজটাকে যদি জীবনে একবার করা ফরজ মনে করেন, তাহলে আমাদের জীবনে একবার করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? বারবার যাওয়া ফরজ। আপনি বারবার উমরায় যেতে পারেন, আল্লাহ রাসূল একের অধিক উমরা করছেন, একের অধিক কি? কিন্তু একবার হজে গেলে ব্যয়বহুল আসেনি, আরেকবার আছে। কিন্তু আল্লাহ নবী যে বছর হজ করছেন, ওই বছর আল্লাহ নবী হজ করার পরে যে কোরবানি দেয়, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট নিজের হাতে জবাই দিয়েছে। কত বড় বড় লোক ছিলেন। আল্লাহ নবীর চেয়ে কি ওই সময় শ্রেষ্ঠ বড় লোক কেউ ছিলেন? আরে কথা বলেন, ছিলেন? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা তাকে বড় লোক বানায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চাইলেই পাহাড়গুলো স্বর্ণ হয়ে যেত, কি বলেন ঠিক না? কিন্তু আল্লাহ নবী বলছেন না, আমি চাই না এই দুনিয়ায় কোন, আমি দুনিয়ার আরাম আয়েশ চাই না, বাড়ি চাই না, এই দুনিয়ার সম্পদ আমি চাই না, কারণ আমার অধিকাংশ উম্মত হবে গরিব, তারা গরিবের হালতে জীবন যাপন করবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকবো না, আমার এই দিন উম্মত দুনিয়াতে আসবে, যেই সকল উম্মতরা আমার গরিবের হালত দেখে নিজেদের জীবনের ভিতরে সান্ত্বনা নিয়ে আসবে। কারণ আমার নবী ছিলেন গরিব, আমরাও গরিব, সম্পদ বেশি থাকার ভিতরে সফলতা নাই, গরিবের ভিতরে সফলতা। বড়লোকের চেয়ে গরিবরা 500 বছর আগে, আল্লাহ সবার বড়লোকদের জান্নাতে, বড়লোকদের আগে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তাইলে গরিবী হালত ভালো না মন্দ? আরেকবার না, ভালো না মন্দ? তাইলে আল্লাহ নবী গরিবদের জন্য দোয়া করছেন, বলেন আমার অধিকাংশ উম্মত হবে গরিব, আপনি আমাকে গরিবের হালতে রাখেন, বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা গরিব থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? মানে গরিব থাকলে একবেলা, বলে কেন? বলে আল্লাহর কাছে বলে যে আল্লাহ একবেলা থাকলে খাইলে শুকরিয়া আদায় করবো, আর একবেলা থাকবো না ধৈর্য ধারণ করবো, সবুর করবো। কি করব? থাকলে সে ভুলা যায়, থাকলে কি সম্পদ থাকলে আল্লাহরে ভুলা যায়, কথা বলেন ঠিক কিনা? সম্পদ থাকলে আত্মীয় স্বজন ভুলা যায়, কথা বলেন ঠিক কিনা? সম্পদ থাকলে সে রক্তের যে একজন বন্ধন থাকে তাদেরকে ভুলা যায়। টাকার গরমে, সম্পদের গরমে চার পা রাখার জায়গা পায় না, দুনিয়ায় কোথায় পা রাখবে? সম্পদ যদি বেশি হয় যে আল্লাহকেও ভুলা যায়, মসজিদ মাদ্রাসাও ভুলা যায়। সপ্তাহে একদিন মসজিদে আইসা টাকার অহংকারী দেখায়া সে মসজিদের সভাপতির পদ দখল করতে চায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মসজিদের সভাপতি সে হয়।
বলে দিয়েছেন সভাপতি কারা হবে, সেক্রেটারি কারা হবে। কথা বলেন ঠিক কিনা? টাকার গরম থাকলে সভাপতি আর সেক্রেটারি হওয়া যায় না। আমি বলতে চাই এই মসজিদের একজন এমন একজন নিষ্ঠবান ব্যক্তি যাদের প্রয়োজন, আমি মনে করি যারা কমিটিতে থাকবে তারা অবশ্যই আদর্শবান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? টাকার দিকে তাকায় কিন্তু মসজিদ চলে না। আরে বলেন চলে না। অতএব কেউ টাকার লোভ দেখায় অনেক জায়গায় আছে, বিগত দিনে এরকম হয়েছে। কি বলেন ঠিক কিনা? আরে হয়েছে কিনা? ক্ষমতায় ছিল, ক্ষমতার অপব্যবহার আল্লাহ দেখাই দিছে। অপব্যবহার করে মসজিদ মাদ্রাসা বুঝে নাই, আলেম ওলামা বুঝে নাই, পীর মাশায়েখ বুঝে নাই। ক্ষমতা ছিল বিধায় দাপট দেখায়া মসজিদের ওলামা ইকরামকে তারা অপদস্থ করেছে। কিন্তু শুনে রাখো, তোমাদেরকে দুনিয়া থেকে আল্লাহ পাক জাতির হাতে অপদস্থ করা শুরু করে দিয়েছে। এখনো তো কবরে যাও নাই। কথা বলেন ঠিক কিনা? কবরে গেলে কিল আর ঘুষি কারে কর? কি কর? ঠিক কিনা? কিল ঘুষি আছে না নাই? কথা বলেন আছে না নাই? মসজিদের ইমাম সাহেব যদি হক কথা বলতে চান, ডান দিকে হক কথা বলতে গেলে দেখে মসজিদের একজন দায়িত্ববান, সে সুদের সাথে ঘুষের সাথে দুর্নীতির সাথে জড়িত। ইমাম সাহেব তখন আর সুদ আর ঘুষের বয়ান করে না, দুর্নীতির বয়ান করে না। কারণ আমার যদি চাকরিটা চলে যায়, কথা বলেন ঠিক কিনা? যদিও কোন রকম হক কথা বইলেই ফেলাইছে, তার মধ্যে আইসেই গেছে, আল্লাহ পাক বলাই দিছে, শেষ পর্যন্ত নামাজ পড়ে আলাদা কয়, হুজুর আমার স্টুডেন্ট নেই। ঠিক কিনা? কি কয়? চাকরি করার ইচ্ছা আসেনি। আমি বলতে চাই, কোন ইমাম সাহেব তোমার বাপ দাদার চাকরি করে না, তার ঘর আল্লাহর ঘর মসজিদের চাকরি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাখে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, মানুষের পক্ষ থেকে কোনো কিছু হয় না। কথা বলেন হয় নাকি? হয় না। কিন্তু আপনাকে আমাকে বুঝে নিতে হবে, আল্লাহর ঘর এগুলা আজ আপনি ধমক দিয়ে যা কিছু করতে পারেন, সাবধান। ওলামা ইকরামের কাছে ধমক দিয়েন না, আলেমদের কাছে ধমক দিয়েন না। এগুলা কিন্তু ভালো না। আজ আপনি খারাপ ব্যবহার করলেন, আপনার মৃত্যুটা আজকেও হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, আপনার জানাজা কে দিবে? আরে কোনা কে দিবে? আরে কোনা কে দিবে? আপনার জানাজাটা কিন্তু ইমাম সাহেব দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আজকে কথার কথা ইমাম সাহেব হক কথা বলছে, আপনার মন মতো হয় না, দেখে আপনি আবুল তাবুল যা ইচ্ছা তাই বললেন, বইলা গেলেন। বইলা যাওয়ানোর পরে এখন শেষ পর্যন্ত রাতের বেলায় আপনার মৃত্যু হয়ে গেল। রাতের বেলায় কি হইল? আরে মানে রাতের বেলায় কি হইল? মৃত্যু হয়ে গেল। এখন তার সন্তান, ধরেন সে একটা মসজিদের দায়িত্ব ছিল, মসজিদের একটা কি সভাপতির পদে ছিল। এখন যা তার ছেলে যে হুজুর কি আব্বা মারা গেছে, কি করে সেটা তো আপনি প্রকাশে কইতে পারবো না, মনে মনে হাতে। ঠিক না? আলহামদুলিল্লাহ বলা দরকার না, ইন্নালিল্লাহ। আরে করা ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ কোনটা? কিন্তু ইমাম সাহেব এই কথা শুনি না, কয় আমারে কালকে যে 5টা দিল, আজকে আপনি দেন। কিন্তু মনে মনে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত এখন দেখেন এই ইমাম সাহেব কয় হুজুর আমার আব্বা মারা গেছে, কত কিছু খায় হাত ধরে শেষ পর্যন্ত গোসল টোসল দিয়ে জানাজা নিয়ে এসে, হুজুর সব মুসল্লির সামনে আমার আব্বাই কেমন আছিল, এই লোকটা যে খারাপ ছিল মুসল্লিরাও মুখ খুলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা কি জিনিস ছিল? আপনার আমার বাক স্বাধীনতা থাকতে হবে। যে একটা স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশের ভেতরে প্রত্যেকের স্বাধীন মন মানসিকতা থাকতে হবে, স্বাধীন ভাষায় কথা বলতে পারবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে, কারো অধীনে নয়। কথা বলেন ঠিক কিনা? এটাই সার্বভৌমত্ব স্বাধীনতার দেশ। আমরা তো লক্ষ মায়ের সন্তান, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময় একটা দেশ স্বাধীন হয়েছিল, একমাত্র স্বাধীন ভাষায় চলার জন্য, কথা বলার জন্য, ফিরার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দেশটাকে চোর আর খুনি আর ডাকাতকে সাজানোর জন্য না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।
শেষ পর্যন্ত এখন ইমাম সাহেবের সামনে এখন তো কি করছে, জানাজা আনছে, এখন সবকিছু করে পার পায় গেল। আর ইমাম সাহেব নিয়ত বেঁধে কি করবো? আরে করে জানাজা নিয়ত বানতে হইব না? আল্লাহু আকবার, নিয়ত বানবি। বান্দার পরে কি করবো? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। সুবহানাকা সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। এরপরে কি করব? আরেকবার এরপরে কি? দরুদ শরীফ। আচ্ছা বলেন তো, এই লোকটার সাথে যদি তার সম্পর্ক ভালো হয়, দিনের সাথে সম্পর্ক হয়, মুসল্লির সাথে সম্পর্ক যদি মহব্বতের হয়, সুশীল যদি হয়, মিষ্টি সম্পর্ক হয়, এই লোকটা নিশ্চয়ই এই বেচারা ইমাম সাহেব তখন চায় নামাজে জানাজার ভিতরে এই ভালো ব্যক্তিটার জন্য কেঁদে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি খারাপ ব্যবহার করেন, নিয়ত বান্দে কইব, দোয়া করুক আর না করুক, মনে মনে দোয়া, অন্তর থেকে দোয়াই বলা, কইব আল্লাহ এই কালকে আমারে বাসটা দিল, আল্লাহ তুমি কবরে নিয়ে আরে বাসটা দিয়ে দিই। ঠিক না? আরে বাস্তব কথা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ায় তো আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ পাক এবং তার রাসূলকে ভালোবাসা, কোন নবীকে ভালোবাসা, আখেরি নবীর উম্মতকে ভালোবাসে, উলামায়ে কিরামকে ভালোবাসে, আল্লাহ পাক বলেন তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক তার গুনাহ কি করে দেয়? মাফ করে দেয়। তাহলে একটা নবীকে, একজন মানুষকে ভালোবাসার কয়টা প্রয়োজন? চারটা। এক নাম্বার তার কি প্রয়োজন? সৌন্দর্য। দ্বিতীয় নাম্বার বুজুর্গি। তৃতীয় নাম্বার মাল, আল্লাহ তার নবীকে মাল দিয়েছেন। চতুর্থ নাম্বার হচ্ছে তার হইল তার চরিত্র। তার কি? আরেকটা তার কি? একটা মানুষের সব কোনো কিছুই ভালো না, চরিত্র ভালো, ওই মানুষটাকে ভালোবাসে কিনা? কথা বলেন, ভালোবাসে কিনা? অতএব যাকে ভালোবাসে তার যদি চরিত্র ভালো না হয়, এই মানুষটাকে কেউ ভালোবাসে না। আল্লাহ পাক এই চরিত্র সম্পর্কে যদি সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ পাক বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলুকে আযীম আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন চরিত্রের অধিকারী, এই চরিত্র আপনার আমার ভিতরে কেমনে আসে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আগামী জুমায় ইনশাআল্লাহ চরিত্র সম্পর্কে, কি সম্পর্কে? আরেকবার কি সম্পর্কে? চরিত্র সম্পর্কে। আল্লাহ রাসূলের জিন্দেগীর চরিত্রের সাথে আপনার আমার চরিত্র মিলিয়ে দেখবো কত, আর চরিত্রের ভিতরে পাওয়া যাবে আপনার আমার আসল রূপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে, আজকের বিষয়বস্তু এখানেই থাকলো। আল্লাহ পাক সুযোগ করে দিলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ